আসলাম তার কারণ গতকালও এখানে এসেছিলাম, কই কেউ তো দেখেনি। আর দেখবেই বা কি করে? আরে শাওনের বাবা রাজ্যের শিক্ষামন্ত্রী, ওরা গাড়ি করে বড় বড় হোটেল রেস্টুরেন্টে যায়, এসব ছোটখাটো চায়ের দোকানে আসে না, আর এদিকে ঘুরেও তাকায় না। তাই এদিকে আমাদের চিনে ফেলবে সেরকম কেউ আসতেও পারে না। শোনো, বেকার ভয় না পেয়ে এই সুন্দর সময়টা এনজয় করো। কুনাল, তুমি তো জানো আমি তোমার সাথে সময় কাটাতে খুব ভালোবাসি, কিন্তু মন থেকে না ভয়টা কিছুতেই যাচ্ছে না। তুমি তো কালকেও এত ভয় পাচ্ছি, কই কিছু তো খারাপ হয়নি। আমরা কত সুন্দর সময় কাটিয়েছি, গল্প করেছি, খাওয়া দাওয়া করেছি, তাই তো আজকেও এখানে নিয়ে এলাম। আমি তো ভাবছি কালকেও। আবার কাল কেন? না 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 কুনাল, এভাবে রোজ রোজ দেখা করাটা কিন্তু একদম ঠিক না। আপনাদের কোল্ড ড্রিঙ্কস। বৃষ্টি, বৃষ্টি, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত তোমার সঙ্গে কাটাতে, কিন্তু এই ধরা পড়ার ভয় তো আমরা দেখা করতেই পারি না। তার মধ্যে যদিও বা এক দুটো দিন সময় বার করে দেখা করি, সেখানেও তোমার আপত্তি। না কুনাল, আপত্তি নেই, কিন্তু জানো তো কুনাল, কালকে দাদার কথাটা শোনার পর থেকে না আমার আরো টেনশন বেড়ে গেছে। আমার শুধু মনে হচ্ছে যে দাদা। তোমার মনে হচ্ছে শুভ তোমাকে সন্দেহ করেছে, কিন্তু আমার মনে হচ্ছে শুভ তার বোনের কথা ঠিক বিশ্বাস করেছে। তাই একদম টেনশন করো না, যতক্ষণ আমার সঙ্গে আছো প্লিজ মুখে হাসিটা ফুটিয়ে রেখো, প্লিজ। বিরু হয়তো গোটা প্রেস কনফারেন্সটাই ক্যান্সেল করে দিল। ম্যাডাম, রঞ্জিনী ম্যাডাম কিন্তু একদমই ঠিক বলেছেন। আজকে না এই প্রেস মিটটা নিয়ে স্যার খুব টেনশনে আছে। আর এখন যদি আপনি গিয়ে সিঁদুরের টিপ পড়াতে যান তাহলে স্যার শিওর আপনাকে বকবেন। আরে সেই জন্যই তো এত টেনশন হচ্ছে। এই শুভ, বলো না কি করে করব কাজটা। একটা উপায় আছে ম্যাডাম, যেটা করে আপনি স্যারকে সিঁদুরের টিপটাও পড়াতে পারবেন আর আপনাকে স্যারের সামনেও দাঁড়াতে হবে না। মানে দূর থেকে কিভাবে পড়াবো? আমার কি শাকচুন্নির মতো লম্বা লম্বা হাত আছে যে 10 হাত দূর অব্দি পৌঁছে যাবে? হাত পৌঁছতে হবে না ম্যাডাম, এর না একটা কায়দা আছে। তার জন্য আপনি একটু গিয়ে দেখুন তো স্যার এখন কোথায় আছেন। কোথায় আর থাকবে, নিজের ঘরেই আছে হয়তো। একবার গিয়ে দেখুন না ম্যাডাম। ম্যাডাম শুনুন, আমি আপনার এই প্রবলেমের সলিউশন তখনই দিতে পারবো যখন আপনি আমাকে পয়েন্ট টু পয়েন্ট ডিটেলসে বলবেন যে স্যার এখন কোথায় আছেন, কি কাজে ব্যস্ত আছেন। জানি না এতে কি লাভ হবে, কিন্তু দাঁড়াও দেখছি। হ্যালো শুভ। হ্যাঁ। বাবা এখন সিঁড়ি দিয়ে নিচে নামছে। আর কি করছেন? হাতে কি আছে ওনার? আপনি একটু স্যারের পেছন পেছন গিয়ে দেখুন তো। বাবার হাতে বোধহয় চশমা আছে। হ্যাঁ, চশমাই আছে। বাবা ওটার কাজটা মুছছে রুমাল দিয়ে। এই বাবা এখন ড্রয়িং এ এসে এই সোফায় বসলো। স্যার ড্রয়িং রুমে, হাতে চশমা। এই শুভ, বাবার একটা ফোন এসছে। হ্যালো। এই বাবা ফোনটা রিসিভ করলো। আচ্ছা ম্যাডাম, স্যারের চশমাটা আর ফোনটা কোথায় একটু ঠিক করে বলুন তো। বাবার বাঁ হাতে ফোন আর ডান হাতে চশমাটা। তাহলে ম্যাডাম সাহস করে এগিয়ে গিয়ে চুপ করে একটা ছোট্ট কাজ করে ফেলুন তো। কি কাজ? আপনি তো বললেন ম্যাডাম যে স্যারের ডান হাতে চশমা আছে। হ্যাঁ। তাহলে আপনি গিয়ে সেই চশমার মাঝের অংশ, মানে যেটা কপালে আর নাকে লাগে চশমা পরার সময়, সেখানে গিয়ে আশীর্বাদী সিঁদুরটা লাগিয়ে দিন। কি বোকা বোকা আইডিয়া দিচ্ছ তুমি শুভ। আমি বাবার কপালে আশীর্বাদী সিঁদুরের টিপ পড়াতে চাই, চশমায় না। ম্যাডাম আমি যেটা বলছি সেটা করে দেখুন না, তারপর দেখুন কি হয়। না, আগে বলো কি হবে, তোমার প্ল্যানটা কি? ম্যাডাম আমি স্যারকে না অনেক বছর ধরে দেখছি। স্যার যখন চশমাটা পরেন তখন চশমা ঠিক করার জন্য না ওই চশমার মাঝের অংশটা চাপ দেন, আর আপনি যদি সেই মাঝের অংশটা দিয়ে সিঁদুর লাগিয়ে দেন তখন অভ্যর্থভাবেই স্যার যখন চশমায় চাপ দেবেন তখন ফ্রেম থেকে সিঁদুরটা স্যারের কপালে লেগে যাবে। আপনার ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে ম্যাডাম, আর আপনাকে স্যারের সামনেও যেতে হবে না। লাগবে ম্যাডাম, আপনি শুধু একটা কাজ করুন, সিঁদুরটাকে একটু ভিজিয়ে নিন আর এগিয়ে যান। জয়তু ভব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কিন্তু তুমি কিন্তু ফোন রাখবে না, আমার খুব ভয় করছে।
সাবধানে কিন্তু ম্যাডাম, স্যার যাতে কোনোভাবেই জানতে না পারেন যে আপনি ওই স্যারের চশমায় আশীর্বাদী সিঁদুর দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আরে আমি এতটাও বোকা না। তুমি তুমি কল রাখবে না কিন্তু, কলে থাকো। হ্যাঁ হ্যাঁ। বাবা এখনো এক হাতে ফোন ধরে আছে আর চশমার হাতটা সোফার বাইরে ঝুলছে। এবার আমি সিঁদুরটা চশমায় লাগাতে যাব। বাবা তো হাতটা সরিয়ে নিল শুভ। আরে ম্যাডাম আর একটু ওয়েট করুন, ভালো কাজের জন্য তো ধৈর্য ধরতেই হবে। শুভ, বাবা আবার হাতটা ঝুলিয়েছে।